গত কয়েক বছর ধরে আমরা সবাই একটি কথা বারবার শুনেছি, বাংলাদেশের অর্থনীতি নাকি সংকটে। সাধারণ মানুষের কাছে এই সংকট মানে হলো চাল ডাল আর তেলের দাম বাড়তি হওয়া। কিন্তু এর গভীরে আসলে কি হচ্ছে? আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কেন কমছে? আর শ্রীলঙ্কার মতো পরিস্থিতি যেই ভয় দেখানো হচ্ছিল, তা কতটুকু সত্য? আজকের ভিডিওতে আমরা তথ্য দিয়ে সহজভাবে বুঝাবো বাংলাদেশের অর্থনীতি আসলে কতটা সংকটে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার কারণে দেশের ভিতরে ডলারের সংকট, কয়লা বা গ্যাস কিনতে না পারায় বড় বড় লোডশেডিং এর মুখে পড়তে হচ্ছে আমাদের শিল্প কারখানাগুলো। ইরান আর যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনীতির সংকটে রয়েছে। অনেকে ভয় পাচ্ছেন আমরা কি শ্রীলঙ্কার পথে হাঁটছি, কিন্তু না, কারণ আমাদের পরিস্থিতি এখনো ততটা ভয়াবহ নয়। কারণ বাংলাদেশের কৃষিখাত এখনো অনেকটাই শক্তিশালী। আমাদের রপ্তানি আয়, প্রধানত পোশাক ক্ষেত্র, এখনো সচ্ছল আছে। এমন প্রবাসীরা প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠাচ্ছেন। শ্রীলঙ্কার মতো আমাদের পর্যটন ক্ষেত্রে উপর নির্ভরতা নেই, যা যুদ্ধের সময় পুরোপুরি ধসে পড়েছিল। আমরা আগেও অনেক দীর্ঘ কাটিয়ে উঠেছি, তবে এবারের অর্থনৈতিক চ্যালেঞ্জটি দীর্ঘমেয়াদী। সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই পারে আমাদের এই সংকট থেকে মুক্তি দিতে। আপনার কি মনে হয় আমাদের অর্থনীতি কি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।